আচ্ছা, এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করতেছে যে হ্যামস্টারে কয়েন ব্যালেন্স খুব ইম্পর্ট্যান্ট বা কয়েন ব্যালেন্স রাখাই লাগবে। তো যে যা মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার। বাট আমার কাছে মনে হয় বা আমি যতটুকু জানি হ্যামস্টারের কমিউনিটি থেকে বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে যে হ্যামস্টারে কয়েন ব্যালেন্সের কোনো ভ্যালু নাই। ভ্যালু হবে প্রফিট পার আওয়ার, অ্যাচিভমেন্টস কি, এই সমস্ত এই এয়ারড্রপের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে পয়েন্টের, এই ক্রাইটেরিয়াগুলাই। তো তারপরও অনেকে বলতে পারে যে এত ব্যালেন্স আমার কেন? তো আমি এখন দেখাবো যে আমি ব্যালেন্স আসলে ভ্যালু নাই বা আমি ব্যালেন্স শেষ করে দিব। আর ব্যালেন্সের মানে প্রপার ইউজ করতে পারাটাও একটা বড় বিষয়। আমরা শুধু শুধু ফুরাই দিলাম কার্ড আপডেট করে, দেখা যাচ্ছে 2-3 কিলো বা 4 কিলো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য, এই 2-3 হাজার কয়েন বাড়ানোর জন্য আমরা এই মিলিয়ন মিলিয়ন কয়েন ফুরাই দিব। এটাও তো না। তো আমার মতে যাদের অ্যাটলিস্ট 14-15 মিলিয়ন, সরি 1400-1500 মিলিয়ন বা 1.5 বিলিয়ন কয়েন আছে, সবার আগে ফোকাস করা উচিত হচ্ছে স্পেশাল কার্ডগুলো পারচেস করা। স্পেশাল কার্ড যদি নেওয়া থাকে, স্পেশাল কার্ড নেওয়ার পরে তখন আমাদের উচিত অ্যাচিভমেন্টের যে স্কিনগুলো আছে এইগুলোর দিকে নেওয়া। কারণ আমাদের অ্যাটলিস্ট 25টা স্কিন নেওয়া সম্ভব এটাতে। আর আমরা যদি একটু অ্যাচিভমেন্টের দিকে যাই, এই যে দেখা যাচ্ছে যে সরি অ্যাচিভমেন্টসে সি অল করি, তাহলে দেখব যে এই যে 25টা কার্ডের যে অ্যাচিভমেন্টটা আছে, কই গেল? এই যে 25টা স্কিনের যে অ্যাচিভমেন্টটা আছে, এটার পার্সেন্টেজ দেখা যাক 0.57%। এত কম মানুষের কাছে আছে। তো আমাদের যদি এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয় তাহলে এয়ারড্রপের জন্য অনেক ভালো হয়। তাই আমরা এখন, যেহেতু আমার কয়েন আছে পর্যাপ্ত এবং আমি হিসাব করে রাখছি যে আমার যা কয়েন আছে তা দিয়ে আমাদের এইগুলো আপডেট করা পসিবল, তাই এখন আমি সরাসরি কোনো চিন্তা ভাবনা না করে আপডেট করব। তো দেখা যাচ্ছে যে এই ফেরি, এই যেটা আছে ফেয়ারি, তো এইটা ফ্রি পাবো আমরা। তারপরে এটাও ফ্রি পাবো। এটা আনলক করতে 50 মিলিয়ন লাগবে। দেখেন 50 মিলিয়ন দিয়ে আমি প্রফিট পার আওয়ার যা বাড়াবো আমার বেশ লাভ হবে না। আপনাদের যাদের প্রফিট পার আওয়ার কম আছে তাদের জন্য অবশ্যই প্রফিট পার আওয়ারটাই বেশি প্রায়োরিটি আমি বলবো। না আমার যেহেতু আমি মনে করতেছি 6 মিলিয়ন প্লাস আছে মানে অনেক, তো আমার আর প্রফিট পার আওয়ার বাড়ানোর প্রয়োজন নাই। তো আমি এখন এই স্কিনটা নিব। আমি এভাবে এই স্কিন বলতে আমি সবগুলা স্কিনই কিনবো। আমার সমস্ত কয়েন ফুরায় যাক, আমি সেই প্রিপারেশন নিয়েই আসছি। তো দেখা যাচ্ছে এটাও 50 মিলিয়ন কিনে নিলাম। এটা 100 মিলিয়ন, বাট তাতে সমস্যা নাই, কিনে নিলাম। তারপরে এটাও 50 মিলিয়ন, এটাও কিনে নিলাম। কারণ আমি একটুখানি এরকমও শুনছি যে স্কিন যাদের কাছে থাকবে এই স্কিনগুলা দিয়ে এক সময় আর কি ইয়ে করতে পারে, ওরা এনএফটি হিসেবে এই স্কিনগুলা সেল নিতে পারে। তো যদি এনএফটি হয়ে থাকে তাহলে তো আমাদের লস হওয়ার কথা না, আর যদি নাও হয় তাও লস নাই। তো আমাদের মোটামুটি এই যে 50 মিলিয়ন কিনতেছি, দেন আমাদের এটা তো ফ্রি, এটাও ফ্রি, এটা আনলক করতে 200 মিলিয়ন লাগবে, নিলাম। এটাও ফ্রি, আর শুধুমাত্র এটা আছে, এটা আছে, এটা নিতে আমাদের 500 মিলিয়ন লাগবে। বাট তাতেও সমস্যা নেই। দেখেন 500 মিলিয়ন, হয়তো বা কারো ব্যালেন্সই নাই 500 মিলিয়ন, তো যার নাই তার তো আর এদিকে তাকানোর দরকার নাই। শুধু শুধু স্কিন কিনে তাও অ্যাচিভমেন্ট কিন্তু 25টা কমপ্লিট হবে না। কারণ 25টা স্কিন এখন পর্যন্ত নাই। হয়তো আরও দু একটা যদি দেয় স্পেশালি তখন 25টা হবে, তাছাড়া কিন্তু 25টা নাই। সুতরাং আপনাদের যাদের 10টা আমি করে দিছি বা অনেককে বলছি 10টা করতে, 10টাই এনাফ। আপনারা প্রফিট পার আওয়ারের দিকে মনোযোগ দিন।
আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, যারা ভাবতেছে যে প্রফিট পার আওয়ারই দরকার, তাদের যেন আর কি ইয়ে হয়, হ্যাঁ, তারা যেন এই ভুলটা যেন ভাঙে। দেখেন আমার কোথায় ছিল 1600 মিলিয়ন, এখন 235 মিলিয়ন আছে শুধু। তারপরেও কিন্তু আমার এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়নি, 25টা যেটা দেখাইলাম। 25টার যে অ্যাচিভমেন্টটা দেখাইলাম আমি, সেটা কিন্তু যদি এখনো দেখেন, স্কিন 25টার কমপ্লিট হয়নি, কারণ 25টা স্কিন ওরা দেয়ই নাই। তো তারপরও এরা দেখাচ্ছে কিভাবে যে 57%-এর আছে আমি জানি না, হয়তো বা আমিও পাবো, সে আশাতেই তো করলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, ভালো থাকেন সবাই, আর বুঝে শুনে মাইনিং করেন, বেশি লোভে পড়ে স্ক্যামের শিকারও হবেন না। আবার কথা হচ্ছে যে একদম ভুয়া ভেবে বসে থাকারও দরকার নাই, নিজের এক্সট্রা টাইম থাকলে সেই টাইম দিয়ে করেন, বাট কোনো কাজের টাইম, পড়ার টাইম বাদ দিয়ে এগুলা করার দরকার নাই।